বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় অন্ততপক্ষে এই ৭ মাসে একটা উন্নয়ন আমাদের দেখাতে পারবেন বলে আপনি মনে করেন? আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আর কিছু পারুক আর না পারুক, আর কিছু হোক বা না হোক, ইন্টারভিউ দিতে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বাকপটু এবং ইন্টারভিউগুলো খুবই ইনোসেন্ট। যা হোক, আমি এই বিষয়টি নিয়ে কথা বলছি না। আমি বিষয়টি নিয়ে কথা বলছি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একজন পুরোদস্তুর ব্যবসায়ী। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় দেখেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য উনি ৯০ দিনের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করেছেন, স্টারলিংককে বাংলাদেশে চাই। অর্থাৎ স্টারলিংকের মালিক হচ্ছে ইলন মাস্ক। অর্থাৎ ইলন মাস্কের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় মনে করেন, কী হবে জানি না, মনে করেন যে ইলন মাস্ক যখন এই দেশে বিজনেসটা শুরু করবে, তাহলে ইলন মাস্কের সাথে ব্যবসা বাণিজ্য যখন শুরু হলে, তাহলে ইলন মাস্কের সাথে সম্পর্কটা ব্রিজ হিসেবে তৈরি করবে ডোনাল্ড ট্রাম্পের সাথে। ডোনাল্ড ট্রাম্প এখন বিদেশি নীতিতে বা তাদের ফরেন মিনিস্ট্রি যেভাবে 360 ডিগ্রি ঘুরে উল্টে পাল্টে দিয়েছেন সব কিছু, অলরেডি 29 মিলিয়ন মার্কিন ডলারের কথা বারবার বলছেন উনি সরকার পরিবর্তন বা পট পরিবর্তনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের ডক্টর ইউনূস স্যার খুব ভালো করে জানেন যে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসা বা ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করা খুবই কঠিন। আর আমেরিকাকে ম্যানেজ করতে না পারলে ক্ষমতায় থাকাটা আসলেই কঠিন। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ, আপনি যাই মনে করেন, আমেরিকার উপরে খুব নির্ভরশীল। আমেরিকার একটা কঠিন ম্যাটিকুলাস ডিজাইনেই কিন্তু সরকার পরিবর্তন হয়েছে বাইডেন প্রশাসনের। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই লাইনের মানুষ না। উনি ডিপ স্টেট ভেঙে ফেলেছেন। অর্থাৎ যে ছায়া সরকার, অর্থাৎ একটি সরকার, যে সরকারটি অন্য দেশে হস্তক্ষেপ করে সরকার পরিবর্তন করার ক্ষেত্রে যে সব লোকগুলো কাজ করত, সেসব লোকগুলোকে সবাইকে ছাঁটাই করে দিয়েছেন উনি। এবং উনি এখন ভোকাল। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু একজন বড় ব্যবসায়ী, কিন্তু উনি ব্যবসাটা তার ব্যক্তিগতভাবে করেন না। উনি যখন প্রেসিডেন্ট, তখন যে কোনো প্রসঙ্গ আসলেই উনি প্রথমে একটা প্রশ্ন করেন। সে প্রশ্নটা হচ্ছে যে তাতে আমার লাভ কী, তাতে আমার প্রফিটটা কোথায়, আমার দেশের প্রফিট কোথায়। এই যে চিন্তাভাবনা, অর্থাৎ তার যুদ্ধ চিন্তাভাবনা হোক, কোনো দেশের সাথে মিত্র করুক, কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করুক, আমেরিকার স্বার্থ ছাড়া ডোনাল্ড ট্রাম্প কিছুই বোঝে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে বলেন, গাজা আর হচ্ছে প্যালেস্টাইন, আর হচ্ছে আপনার বলেন, ইসরায়েল বলেন, যুদ্ধ থেকে বলেন, আর যে যুদ্ধ থেকেই বলেন, ডোনাল্ড ট্রাম্প মহোদয় উনি তার দেশের ব্যবসায়িক স্বার্থ ছাড়া অন্য কিছু চিন্তা ভাবনা করেন না। ঠিক আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকেও যদি উনি ব্যবসায়িক কোনো স্বার্থের একটা বড় অফার পেয়ে যান, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু ব্যক্তি ইলন মাস্কের সাথে সম্পর্ক তৈরি করে কিংবা স্টারলিংক নিয়ে এসে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কতটা সফল হতে পারবে, আদৌ সফল হতে পারবে কি না, এটা একটা বড় প্রশ্ন। এখন যেভাবে ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশ নিয়ে হস্তক্ষেপ করছেন, অপরপক্ষে জাতিসংঘ যেভাবে বোমা ফাটালেন, যে সেনাবাহিনীকে নাকি তারা নিবৃত করার চেষ্টা করেছে, সেনাবাহিনীকে নাকি তারা বল প্রয়োগ করতে, আন্দোলনের সময় ছাত্রদেরকে নাকি বল প্রয়োগ না করতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আইএসপিআর এই জন্য একটা বিবৃতি দিয়েছে যে এই ধরনের কোনো কথাবার্তাই হয় নাই। তাহলে মিথ্যাটা বলছে কি আসলে? মিথ্যাটা বলছে কি আইএসপিআর? আইএসপিআর তো মিথ্যা কথা বলবে না, কারণ হচ্ছে দেশপ্রেমিক আমাদের আইএসপিআর, দেশপ্রেমিক আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনীর খুবই চমৎকার ভূমিকার কারণে এখন পর্যন্ত একটা অবস্থানে আছি আমরা। না হয় সত্যিকার অর্থে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যেত। যা হোক, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়
বিজনেসম্যান, উনিও একজন ডোনাল্ড ট্রাম্পের মতো। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যদি এটা ব্যক্তি মালিকানায় যেসব তার বিজনেস আছে সেই দিকে চিন্তা না করে বরং যদি উনি এই চিন্তাটা করতেন দেশের জন্য ব্যবসা করা যায় কিভাবে, দেশের জন্য বিনিয়োগগুলো নিয়ে আসা যায় কিভাবে, সেই চিন্তা থেকে যদি উনি এগিয়ে যেতেন তাহলে মনে হয় অনেকটা দেশের ভালো হতো, মঙ্গল হতো। কারণ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কিন্তু যথেষ্ট ইমেজ আছে সারা পৃথিবীতে। এই ইমেজকে উনি কাজে লাগাতে পারেননি এ পর্যন্ত, একটাও না। নট এ সিঙ্গেল জব, নট এ সিঙ্গেল ম্যাটার, নট এ সিঙ্গেল ইনভেস্ট বাংলাদেশে আসেনি। সুতরাং গত 7 মাসে একটা উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডে আমাদের প্রধান উপদেষ্টা দেখাতে পারবেন না। অর্থাৎ যে ইন্টারভিউটা দিয়েছেন উনি লাস্ট, এই ইন্টারভিউটাতে পতিত সরকারের উপরে সব কিছু দোষ চাপিয়ে দিয়ে উনি শুধুমাত্র একটা কথা বলেছেন যে গার্ডিয়ানকে, একটা বিখ্যাত গণমাধ্যম গার্ডিয়ানকে যে সর্বশেষ সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে উনি বলেছেন যে গাঁজায় যেমন সব কিছু ধ্বংস স্তূপ, ঠিক এরকম ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়েছে, টুকরো টুকরো জিনিসগুলোকে উনি জোড়া লাগাচ্ছেন, এটাই করছেন উনি। এছাড়া রাজনৈতিক বক্তৃতা বা রাজনৈতিক ব্যক্তিত্বের মতো বক্তব্য দেওয়া ছাড়া একটা সফলতার কথা সে গার্ডিয়ানেও নেই। বরং গার্ডিয়ান যে রিপোর্ট করেছে যে অন্যান্য সময়ের চেয়ে ঢাকা এখন আরও বেশি ভয়ঙ্কর। এখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় স্টারলিংকে তার গ্রামীণ ফোনের সাথে মার্জ করে টাই আপ করে কতটা কামিয়াব হতে পারেন সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আমরাও দেখতে থাকি, আপনারাও দেখতে থাকেন। দর্শক, আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতে পারে, আপনাদের মতামতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।